কথায় কথায় বাপ মা তুলে কথা বলবা না। তোমার 14 গোষ্ঠীর কপাল যে আমার মতো এত সুন্দর বউ তোমার কপালে জুটছে। আয়নায় চেহারা দেখছো? তুমি তো হইলা সেই প্রোডাক্ট যে প্রোডাক্ট তৈরি করার আগে 3 দিন টানা ঝগড়া করে তোমার বাপ তোমার মার কাছে মাপ চাইছিল। আচ্ছা, যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আচ্ছা, কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা? এক মিনিট, তুমি কি আমাকে কুত্তা বললা? আরে না, আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর। কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। কি ব্যাপার, তুমি অসময় শুয়ে আছো, ইফতারি বানাও নাই? রোজায় প্রচন্ড ধরেছে, ঠিক মতো দাঁড়াতেও পারি না, কি করে ইফতারি বানাবো? বুঝতে পারছি, আজকেও আমার বাইরে ইফতারি করতে হবে। তুমিও না অল্পতেই রাগ হয়ে যাও, 5 মিনিট দাঁড়াও, আমিও রেডি হয়ে আসতেছি। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না। জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। এই শোনো। হ্যাঁ বলো, শুনতেছি। আমি 4-5 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। এইসব কি বলো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি একটা দিন থাকতে পারি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আম্মাকে এখানে আসতে বলি। বাই বাই, টাটা। তোরা যদি ঝগড়া করে মইরেও যাস, জীবনে কোনোদিন ছাড়াতে যাব না। গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা। আচ্ছা তুমি বলো, ভাবিরে বুকে নিয়ে সান্ত্বনা দেয়াটা কি কোনো অন্যায়? মোটেও অন্যায় না, কিন্তু আজকে তোরে সান্ত্বনা দেবে কেডা? আচ্ছা খোকা, বলো তো তোমার বাবা কি করেন? আমার বাবা? হ্যাঁ। যেটা মা বলে ওটাই করে। তোমাকে না কতদিন বলেছি তুমি আমাকে কাজের সময় আদর করবে না? হ্যাঁ বৌদি, দাদাকে একটু ভালো করে বুঝিয়ে বলে দিন, আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি।